সরষে ইলিশ তো সবাই অনেক খেয়েছেন। পাবদা ইলিশ একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব সরষে পাবদা। এর জন্য প্রথমে আমার পাবদা মাছগুলো তেলে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু পাবদা মাছ না ভাজলে পাবদা মাছগুলো ভেজে যাবে। পাবদা মাছ অনেক নরম থাকে, তাই কয়েক মিনিট আমি পাবদা মাছগুলো ভেজে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর দিব একটু রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিব এখানে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হলে আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিব। এই যে দিলাম লবণ, তারপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। আসলে ভিডিওতে তো আর সব কিছু ভালো করে দেখানো যায় না, কষানো সব কিছু হচ্ছে নিজের উপর। তারপর কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি আর পরে পানি দিব না, এই পানিতেই আমি রান্না শেষ করব। পানিটা ভালো করে ফুটে উঠলে তারপর দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো। পানি যখন ভালো করে ফুটে উঠবে তারপর এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিব। পাবদা মাছ হচ্ছে নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই আমি একটু পরপর প্যানটা এভাবে নেড়ে দিব যাতে মাছগুলো না ভাঙে। তারপর আমি ঢেকে দিব। ঢেকে অনেকক্ষণ আমি রান্না করব। পাবদা মাছ সরিষার দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে, আর কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর আমি এতে দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ঝাল আর সরিষার ঝাল খেতে অসাধারণ লাগে। সরিষা বাটার যে কোনো তরকারিতে তেল আর কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিতে হয়। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর যখন হয়ে আসে তখন দিয়ে দিব সরিষার তেল। কাঁচা সরিষার তেলের এই ফ্লেভারটা হচ্ছে এই রান্নার সবচেয়ে মূল আকর্ষণ। এই তেলের ঘ্রাণটা খেতে অসাধারণ লাগে। তারপর যখন মাখা মাখা হয়, উপরে তেল বেশি উঠে, আমার রান্না শেষ হয়ে যাবে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিব। আসলে যে কোনো রান্নাই আমি সবসময় সুন্দর করে যদি পরিবেশন করে খাবার টেবিলে দেই, তাহলে আমার বাচ্চারা দেখে খুশি হয়ে খেয়ে নেয়। এই যে আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে নিলাম। যারা এখনও সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খান নাই, তারা একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ, অসাধারণ লাগে। আর যখন সর্দি কাশি জ্বর থাকে তখন যদি এই রান্নাটা খাবার টেবিলে থাকে তখন তো অনায়াসে খাওয়া যাবে। মুখের রুচি বেড়ে যাবে, স্বাদ বেড়ে যাবে। এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে আমার সর্ষে পাবদা, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। একবার সবাই এই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন হলো।